জিনিস আসার আগে মুমিন তুমি মারা যাও। 6টি আমল শুরু হওয়ার আগে মুমিন তুমি মারা যাও, কারণ এই 6টি আমল যখন শুরু হবে মুমিন তোমার দোয়া কবুল হবে না। এখন আমাদের দোয়া কবুল হয়? আসমান পর্যন্তই তো যায় না। তো বলছে আল্লাহ রাসূল বলে গেছে যে 6 জিনিস আসার আগে মুমিন তুমি মারা যাও, কারণ এই সময় তুমি থাকো মুমিন তোমার দোয়া কবুল হবে না। 1 নম্বরে আল্লাহ রাসূল বলে যে অযোগ্য নেতৃত্ব তোমাদের কাঁধে চলে আসবে। অযোগ্য নেতৃত্ব তোমাদের কাঁধে চলে আসবে, এমন কি যারা সন্তান পর্যন্ত আল্লাহ রাসূল বলে গেছে যে অযোগ্য নেতৃত্ব যখন তোমাদের কাঁধে চাপা পড়বে মুমিন তোমার দোয়া কবুল হবে না। হাজার চেষ্টা করো তোমার দোয়া আসমান পর্যন্ত যাবে না। এই জন্য শাসক নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে সতর্কিত হতে হবে। আমরা নিজেরা যা কামাই করব, আমাদের আমল যেমন হবে, আমাদের উপরে আল্লাহ তাআলা সেই রকম শাসকই নাজিল করবেন। এই জন্য সতর্ক হই আমরা। এরপর আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বর যে পুলিশ বেড়ে যাবে, নিরাপত্তা বাহিনী বেড়ে যাবে। আজ থেকে 15 বছর আগে, আজ থেকে 20 বছর আগে এত পুলিশ ছিল না, এত নিরাপত্তা ছিল না, র্যাব ছিল না। নতুন নতুন বাহিনী হবে, এসব বাহিনী গঠন করা হবে অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এমন পর্যায়ে চলে যাবে যে বাহিনী অপরাধকে নিয়ন্ত্রণ না করে অপরাধীকে পাহারা দেওয়ার মতো অবস্থা। ঠিক কিনা? এই তো অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। আল্লাহ রাসূল বলছে যে পুলিশ বেড়ে যাবে, নিরাপত্তা বাহিনী বেড়ে যাবে, সেই সময় মুমিন তোমার দোয়া কবুল হবে না, তুমি গুনার রাজ্যে বসবাস করতেছো। আল্লাহ রাসূল 3 নম্বরে বলছে যে বন্ধন চিহ্নের আমল চলে আসবে। ভাই ভাইয়ের বন্ধনের কোনো দাম থাকবে না, পিতা পুত্রের বন্ধনের কোনো দাম থাকবে না। স্বার্থের কারণে ভাই ভাইয়ের বন্ধনের ভিতরে ফাটল তৈরি হবে। ভাই ভাইয়ের সম্পর্ক যে কত ভালো, কিন্তু বর্তমান সময়ে স্বার্থের কারণে ভাই ভাই বন্ধনের মতো মিল নাই, পিতা পুত্রের বন্ধনের ভিতরে কোনো মিল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বন্ধের চিহ্নের আমল যখন চলে আসবে মুমিন তুমি তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে মানুষের রক্তের দাম থাকবে না, পশুর রক্তের দাম চলে আসবে। মানুষকে মারলে কিছু হবে না, কিন্তু পশুকে হত্যা করলে বিচার হয়। আপনারা শোনেন নাই যে কিছু বছর আগে একটা পাখি মারছে, এর বিচার হয়। পাখি মারলে মামলা হয়, কিন্তু এত হাজার মানুষ মারতেছে, তার কোনো বিচার নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছে যে রক্তের মূল্য কমে যাবে, ইনসান মারাটা মানুষের কাছে সহজ হয়ে যাবে। এমনটা অবস্থায় মুমিন তোমার দোয়া কবুল হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বলছে যে বিচারকের বিচার বিক্রির আমল চলে আসবে। এটা গ্রামগঞ্জের আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত টাকার কারণে বিচারকের বিচার বিক্রি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যখন বিচারকের বিচার বিক্রির আমল চলে আসবে তখন মুমিন তোমার দোয়া কবুল হবে না। কারণ কি? সেই সমাজটা গুনার সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ কোরআন শোনাকে গান বাদ্যের মাধ্যমে মানুষ কোরআন শোনাকে পছন্দনীয় আমল মনে করবে। এতে শরীয়ত মারফত গায় না, এরা কি ঢোল তবলা বাজায়, তারাই আল্লাহ রাসূলের কথা কয়, তাদের কথাও মানুষ শোনে। আল্লাহ রাসূল বলছে যে ঢোল তবলা বাদ্যের মাধ্যমে ইসলামে যারা শরীয়ত গায় এদের কথা শোনা সম্পূর্ণ হারাম। ঠিক কিনা? এরাও তো আল্লাহ রাসূলের কথা কয়, কিন্তু হারাম কাজ করতেছে, হারাম। এমন লোক আছে আমাদের এলাকারই বলতেছেন যে